হাই, আপনার অ্যাপের ভিতর কি অতিরিক্ত আপনি অ্যাড ব্যবহার করতেছেন নাকি আপনার অ্যাপের ভিতর অ্যাডের পরিমাণ কম হয়ে গেছে? তো এই বিষয়ে যারা কনফিউশন ভুগতেছেন তাদের জন্য আজকের ভিডিও। সেই সাথে আপনার অ্যাপ থেকে কীভাবে আপনি ম্যাক্সিমাম একটা আর্নিং জেনারেট করতে পারেন, অথবা আমাদের ক্ষেত্রে অনেকে দেখা যায় যে কয়েক বছর হয়ে গেছে অ্যাপ নিয়ে কাজ করতেছি কিন্তু সেই পরিমাণ আর্নিং করতে পারতেছে না। তো যারা মূলত এই সমস্যাটি ফেস করতেছেন তাদের আজকে সম্পূর্ণ আমি কমপ্লিট সলিউশন দিব। তো ভিডিও শুরু করে বলে রেখে যে আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করি। তো প্রথমে আমরা জানবো আমাদের অ্যাপের ভিতরে যে অ্যাডগুলো থাকে সেই অ্যাডগুলো আমাদের কেন কোনো কাজে আসে না। তো কাজে না আসার প্রথম যে কারণ, আমরা যদি অ্যাডমব অথবা অন্য কোনো অ্যাড নেটওয়ার্ক ব্যবহার করে থাকি তাহলে দেখা যায় সেখানে আমাদের ম্যাচ রেটটা অনেক কম থাকে। তো এখানে ম্যাচ রেট যদি আমি আপনাকে দেখাই 3%, তো এই 3% ম্যাচ রেট দিয়ে আসলে আমার মাত্র 3% ইনকাম জেনারেট হবে। তো প্রথমে কিন্তু আমি এখান থেকে 97% যে আর্নিংটা ছিল সেটা কিন্তু আমি হারিয়ে ফেলছি। তো এখান থেকে মূলত আমি কিন্তু চাইলেও আর জোর করে আমার অ্যাপের আর্নিংটা বাড়াইতে পারবো না। তারপর হচ্ছে আমাদের লো eCPM। তো এখানকার যে eCPMটা সেটা কিন্তু অনেক কম, মাত্র 31 সেন্ট। তো এই eCPM দিয়ে আসলে ভালো পরিমাণ ইনকাম আসলে জেনারেট করা সম্ভব না। আমার এখানে যদি 1000 ইমপ্রেশন হয় তাহলে মাত্র এখান থেকে মাত্র 31 সেন্ট ইনকাম জেনারেট করতে পারি একটা আনুমানিক। তো এই eCPM দিয়ে আসলে আমরা কিন্তু ভালো একটা ইনকাম কিন্তু জেনারেট করতে পারি না। দেন তারপর হচ্ছে গিয়ে অ্যাড লিমিট। তো অ্যাডমোবের সবসময় কিন্তু অ্যাড লিমিট লেগেই থাকে। তো এই অ্যাড লিমিট আসলে যারা নতুন ডেভেলপার থাকে তাদের কাছে একটা আতঙ্কের বিষয় হয়ে দাঁড়ায়। তো যারা বুঝে না, জানে না কীভাবে অ্যাড লিমিট কেন আসে, অ্যাড লিমিট কীভাবে সলভ করতে হয়, তাদের জন্য আসলে অ্যাডমব ব্যবহার করা অনেক টাফ। তো এই প্রবলেমগুলো যদি আমরা সমাধান করতে পারি তাহলে কিন্তু আমাদের ইনকাম যেটা ছিল সেটা কিন্তু 60% ইনক্রিজ করা সম্ভব। দেন তারপর আরেকটি ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে আমাদের অ্যাপের ভিতর আমরা যে অ্যাড প্লেসমেন্টগুলো থাকে সেই অ্যাড প্লেসমেন্টগুলো আমরা সঠিকভাবে করতে পারি না, যার কারণে আমাদের অ্যাপ থেকে যে আর্নিংটা আসার কথা সেই আর্নিংয়ের প্রায় আমরা 50% অনেক ক্ষেত্রে লস করে থাকি। তো এই অ্যাপের ভিতরে অ্যাড ইমপ্লিমেন্ট যে বিষয়টা, এটাও আমি আজকে গাইড করবো কীভাবে আপনারা খুব ইফেক্টিভ ওয়েতে অ্যাড ইমপ্লিমেন্ট করতে পারেন সেই বিষয়ে ধারণা দিব। তো এই প্রবলেমগুলো আসলে সলভ করা যায়। তো এই প্রবলেমগুলো আমি আগে বলেছি, এই প্রবলেমগুলো যদি সলভ করতে পারি তাহলে কিন্তু আমাদের অ্যাপের ভিতর যে 80% ইনকাম আমাদের ইনক্রিজ করা সম্ভব। তো এই সবগুলো প্রবলেম কিন্তু আমরা চাইলে কিন্তু অ্যাপব্রোডার মাধ্যমে সলভ করতে পারি। তো অ্যাপব্রোডা কি যারা জানে না তাদের আমি বলবো যে আমার যে আগের ভিডিও ছিল অ্যাপব্রোডা সম্পর্কে, আপনারা এই ভিডিওটা দেখে নেবেন, তাহলে এই অ্যাপব্রোডা সম্পর্কে আপনাদের ক্লিয়ার একটা আইডিয়া হয়ে যাবে। তারপর আমি আপনাদের শর্টকাট একটু বলে রাখি অ্যাপব্রোডা কি। তো অ্যাপব্রোডা হচ্ছে মূলত গুগল অ্যাড ম্যানেজার পার্টনারশিপ একটা কোম্পানি। তো গুগল অ্যাড ম্যানেজার হচ্ছে গুগলের যত অ্যাড আছে সেই অ্যাডগুলো মেনটেন করা একটা প্ল্যাটফর্ম। এই অ্যাড ম্যানেজার থেকে গুগলের যত অ্যাড আছে সেই অ্যাডগুলো ডেলিভার হয়। গুগল অ্যাডমব অ্যাডসেন্স সব অ্যাডগুলোই এই গুগল অ্যাড ম্যানেজার থেকে ডেলিভারি হয়। কিন্তু আমরা যদি সাধারণ মানুষ যদি গুগল অ্যাড ম্যানেজার ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমরা পারবো না, ব্যবহার করারও অনেক টাফ। এর জন্য গুগলের সাথে কিছু পার্টনারশিপ কোম্পানি রয়েছে যে কোম্পানিগুলো গুগলের সাথে পার্টনারশিপে কাজ করে এবং গুগলই তাদেরকে অ্যাডগুলো প্রোভাইড করে। আমরা যদি অ্যাপব্রোডা ব্যবহার করে থাকি তাহলে কিন্তু আমরা কিন্তু গুগলের অ্যাডটাই পাবো। গুগল অ্যাডমোবের যে অ্যাডগুলো থাকে সেই অ্যাডগুলোই থাকবে, এখানে কোনো ধরনের অ্যাড লিমিট থাকবে না। আপনার ফিল্ডটা সবসময় ভালো থাকবে এবং এখানে অনেকগুলো ইন্টিগ্রেটেড নেটওয়ার্ক এখানে বিডিং করা আছে অলরেডি। তো আপনি যদি বিডিং ব্যবহার করেন তাহলে আপনার ইনকামের যে eCPMটা থাকে সেটা কিন্তু সবসময় বেশি থাকবে। তো যারা বিডিং অলরেডি ব্যবহার করতেছেন তারা হয়তো এই জিনিসটা বুঝতে পারবেন কিভাবে আমাদের eCPMটা আসলে বিডিং কিভাবে বাড়ায় আর কি। তো আমি আজকে বিডিং এর ব্যাপারে কথা বলবো না, বিডিং এর ব্যাপার সম্পূর্ণ সব ডিটেলস আমি আগের ভিডিওতে বলছি, তো আজকের এই ব্যাপারে কথা বলবো না। তো এখন আমরা চলে যাব আমাদের অ্যাপের ভিতর যে অ্যাডগুলো আমরা ব্যবহার করি সেই অ্যাডগুলো কিভাবে ইফেক্টিভ ভাবে আমরা বসাইতে পারি এবং সেই নিয়মগুলো আমরা জানবো। সাপোজ আপনার কাছে একটা গেম রয়েছে, তো আপনি কি করলেন যে আপনার গেমের ভিতর যখন ইউজার ঢুকলো তো সাথে সাথে আপনি একটা অ্যাপ ওপেন অ্যাড দেখাইলেন। তো এটা ঠিক আছে, আপনি দেখাইতে পারেন অ্যাপ ওপেন অ্যাড। দেন ইউজার সেটিংয়ে ক্লিক করলো আপনার গেমটা খেলার জন্য। তো সেটিংয়ে যখন ক্লিক করলো তখনই কিন্তু আপনি একটা অ্যাড দেখালেন। তারপরে কি হলো, ওই সেটিংও ঠিক করলো, সেটিং দেখার পরে ওই অ্যাডটা দেখলো, ঠিক আছে। দেন আপনি স্টার্ট বাটন ইউজার যখন ক্লিক করলো তখন আরেকটা অ্যাড দেখাইলেন। তো এই যে পরপর আপনি অ্যাড দেখাচ্ছেন, ইউজার কিন্তু আপনার অ্যাপে বিরক্ত। প্রথমে কিন্তু ইউজার আপনার অ্যাপ থেকে কিন্তু বিরক্ত হয়ে গেছে এই অ্যাডগুলো দেখার মাধ্যমে। তো আপনি যদি এই কাজটা করে থাকেন তাহলে কিন্তু একজন ইউজার থেকে আপনি মাত্র 3টে ইমপ্রেশন পাইছেন। তো এই কিন্তু পরবর্তী আপনার এই অ্যাপে আর কিন্তু ব্যাক আসবে না। কিন্তু আপনি যদি এই কাজটা অন্য কোনো ওয়েতে করতে পারেন তাহলে কিন্তু আপনি একটা ইউজার থেকে 3টা না, আপনি একটা ইউজার থেকে প্রায় 100-র মতো ইমপ্রেশন নিতে পারেন প্রতিদিন। তো সেই বিষয়টা কি, সেই বিষয়টা আমরা একটু দেখি। তো এই কাজটা আমরা কিভাবে করতে পারি? তো এই কাজটা করতে পারি খুবই সিম্পল একটা ট্রিকের মাধ্যমে। তো প্রথমে আপনি অ্যাপ ওপেন ব্যবহার করছেন, হ্যাঁ ঠিক আছে। তারপরে আপনি ইউজার সেটিংয়ে ক্লিক করলো, তখন কিন্তু আপনি একটা ইন্টারেস্টিয়াল অ্যাড দেখালেন। তাও মানা যায় একজন ইউজার 2টা অ্যাড দেখবে। দেন আপনি যখন স্টার্ট বাটনে ক্লিক করলো তখন যদি আপনি কোনো এখন অ্যাড না দেখান, আপনার গেমটা রান করেন,
তো গেমটা যখন আপনি রান করেন, ইউজার একটা লেভেল খেললো, 2টা লেভেল খেললো, 3টা লেভেল খেলার পর ইউজার কিন্তু আর গেমটার যে লেভেলটা ছিল সেটা কিন্তু পারলো না, কিন্তু ফেল হয়ে গেল লেভেল 3 ক্রস করতে। তো ইউজার যখন লেভেল 3 ক্রস করছে তখন যদি আপনি ইউজারকে বলেন যে তুমি একটা অ্যাড দেখো, তারপরে আমি তোমাকে লেভেল 3 ক্রস করে দেবো, তখন কিন্তু ইউজার নিজে থেকেই আপনার অ্যাডটা দেখবে। তো এই যে ইউজার নিজে থেকে আপনার অ্যাডটা দেখতেছে, এটা হচ্ছে একটা ইফেক্টিভ ওয়ে, যে ওয়ের মাধ্যমে ইউজার আপনার নিজে থেকেই অ্যাড দেখবে, আপনার ইউজারকে জোর করে অ্যাড দেখানোর দরকার নেই। তো এই কাজটাই যদি আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপ হয়ে থাকে, আমরা কিন্তু এই কাজটা করতে পারি। তো এই কাজটা কীভাবে করতে পারি? তো আমরা যদি আমাদের অ্যাপের ভিতর অ্যাপ ওপেন অ্যাড ব্যবহার করি প্রথমেই, এবং নিচে যদি ব্যানার অ্যাড ব্যবহার করে থাকি, তো ব্যানার অ্যাডগুলো আসলে ইউজারের জন্য আসলে তেমন বিরক্তিকর কারণ হয় না, বিরক্তিকর কারণ হয় ইন্টারেস্টিয়াল অ্যাডগুলা। তো আপনি যদি ব্যানার অ্যাড ব্যবহার করতেন, ব্যানার অ্যাড একেবারে নিচের দিকে থাকে, যার কারণে ইউজার আসলে তেমন বিরক্ত হয় না। দেন আপনি ইন্টারেস্টিয়াল যে অ্যাডগুলো রয়েছে সেই অ্যাডগুলো প্রথমে আপনি দেখাবেন না, ইউজার আপনার অ্যাপের ভিতরে তখন 2-3 মিনিট অতিক্রম করবে অথবা 5 মিনিট অতিক্রম করলো, দেন আপনি কিন্তু একটা ইন্টারেস্টিয়াল অ্যাড কিন্তু শো করাতে পারেন। অথবা আপনার অ্যাপের ভিতরে এমন কোনো কিছু রাখতে পারেন যেটার মাধ্যমে তো ইউজার যখনই কোনো বাটনে ক্লিক করবে সে আপনি ক্লিক কিন্তু কাউন্ট করে রাখতে পারেন। তো এভাবে পরপর 5টা বাটনে যখন ক্লিক করবে তখন কিন্তু আপনি কিন্তু একটা অ্যাড দেখাইতে পারেন। তো এটা কিন্তু একটা ওয়ে। তো এখন আমরা দেখবো ব্যানার অ্যাড ব্যবহার ক্ষেত্রে কিছু গাইডলাইন যেটা গুগল প্রোভাইড করতেছে আমাদের। গুগল বলতেছে যে ডিসকারেজ, আপনি যদি এই ব্যানার অ্যাড ব্যবহার করতেন তাহলে কিন্তু আপনার অ্যাড লিমিট কখনোই যাবে না এবং আপনার এই ব্যানার অ্যাডটা কিন্তু ইফেক্টিভ হবে না। তো আমরা একটু দেখে আসি এখানে। তো আমরা যদি ব্যানার একটা ব্যবহার করি, যে ব্যানার ব্যবহার করে থাকি, যে ইউজারের আমাদের অ্যাপের যে কন্টেন্ট রয়েছে সেই কন্টেন্টের একেবারে নিচে এবং উপরে কিন্তু নেভিগেশন বার। তো এখানে ইউজার যখন এই ব্যাক বাটনে ক্লিক করবো অথবা হোম বাটনে ক্লিক করবো তখন কিন্তু আমাদের অ্যাডের ভিতরে ক্লিক করতে পারে। তো এই যে ক্লিকটা এটা কিন্তু গুগল কিন্তু ইনবিল্ট ক্লিক হিসেবে ধরবে, এবং তো এই ইনবিল্ট ক্লিক যদি আপনার অ্যাডমোব অ্যাকাউন্টে হয় তাহলে কিন্তু কখনোই আপনার অ্যাডমোব অ্যাকাউন্টে কিন্তু অ্যাড লিমিট যাবে না, এটা কিন্তু লাইফ টাইমে আপনার অ্যাডমোব অ্যাকাউন্টে থেকেই যাবে। দেন আমি আরেকটু দেখি যে গুগল কীভাবে ডিসকারেজ করতেছে। এখন হচ্ছে আপনি নেভিগেশন বাটনের উপরে আপনি এই আপনার ব্যানারটা দেখাইছেন, তো এটাও কিন্তু গুগল কিন্তু ডিসকারেজ করতেছে, কারণ একই কাজ, আপনি হয়তো ব্যানারটা উপরে দেখাইছেন, আপনার নেভিগেশন বারটা নিচে। দেন আরেকটা ওয়ে দেখি যে আপনি কি করতেছেন, অ্যাপের কন্টেন্টের ভিতরে দেখাচ্ছেন। তো এটা কিন্তু বলতেছে যে অ্যাপ ওভারল্যাপিং উইথ অ্যাপ কন্টেন্ট, এটা কিন্তু এগেনস্ট পলিসি, এটা কিন্তু পলিসির কিন্তু বাহিরে। তো এই কাজটা আসলে আমাদের করা যাবে না। আমরা যদি ব্যানারের দেখাইতে চাই তা গুগলের যে রিকমেন্ডেড ওয়ে রয়েছে সেই রিকমেন্ডেড ওয়েতে আমরা দেখে আসি। গুগলের রিকমেন্ডেড যে ওয়েটা হচ্ছে সেটা হচ্ছে আপনার অ্যাপ কন্টেন্টের বাইরে, এই পুরোটা এতটুকু হচ্ছে আপনার অ্যাপ কন্টেন্ট। দেন এই অ্যাপ কন্টেন্টের বাহিরে আপনি একবার টপে এই একটা ব্যানার শো করাইতে পারেন। দেন নিচে একেবারে নিচে আপনার অ্যাপ কন্টেন্টের বাহিরে কিন্তু একটা ব্যানার অ্যাড কিন্তু শো করাইতে পারেন। তারপর আপনার ব্যানার অ্যাড যে রয়েছে সেটার জন্য আপনি একটা বর্ডার সিলেক্ট করতে পারেন, যে বর্ডারের উপর আপনার কিন্তু অ্যাডটা থাকবে। দেন একবারে যদি বটমে আপনি যদি অ্যাড বসান, তো আমরা অনেকের ক্ষেত্রে কী করে থাকি, যে নিচে অ্যাড বসাতে গেলে তো আমাদের পেজটা যখন স্ক্রল হয় তখন কিন্তু আমাদের ব্যানার অ্যাডটা কিন্তু নিচে চলে যায়। তো এই কাজটা কিন্তু করা যাবে না, আমাদের ব্যানার অ্যাডের জন্য একটা ফিক্সড একটা জায়গা নির্ধারণ করে দিতে হবে। আপনাদের হয়তো একটা মাথায় প্রশ্ন থাকতে পারে যে আমরা তাহলে কীভাবে নিচে একবারে বটমে অ্যাডগুলো ব্যবহার করবো। তো এখানে গুগল কিন্তু বলেই দিচ্ছে আপনার নিচে যে অ্যাডগুলো ব্যবহার করতে পারেন, সেখানে আপনার অ্যাপের ভিতরে কাস্টম একটা বাটনের নেভিগেশন বার এখানে ব্যবহার করতে পারেন, এবং সেই সাথে মাঝখানে কিন্তু বর্ডার দিয়েছে, এবং বর্ডার নিচে কিন্তু আপনি কিন্তু অ্যাডমোবের যে ব্যানারটা রয়েছে সেটা কিন্তু আপনি প্লেস করতে পারেন। দেন আমি এখানে বলছে ফিক্সড স্পেস, তো আগেই বলে নিয়েছি ফিক্সড স্পেসের ব্যাপারে। আপনার যে এখানে যে জায়গাটা থাকবে সেই জায়গাটা শুধুমাত্র ব্যানারের জন্য নির্ধারণ করা থাকবে, যাতে আর কোনো ওভারল্যাপিং না হয় আপনার অ্যাপের কন্টেন্ট দিয়ে। তো এখন আমরা দেখবো ইন্টারস্টিশাল অ্যাডের জন্য যে গাইডলাইনটা রয়েছে সেই গাইডলাইনটা। এখানে বলছে আপলোড অর এক্সিট, আমরা কিন্তু অ্যাপ যখন লোড হবে বা ইউজার যখন অ্যাপটা লঞ্চ করবে তখন কিন্তু কোনো ইন্টারস্টিশাল অ্যাড দেখাতে পারবো না। আমরা চাইলে এখানে অ্যাপ ওপেন অ্যাড ব্যবহার করতে পারি, এবং ইউজার যখন আমাদের অ্যাপ থেকে বেরিয়ে যেতে চাইবে তখন কিন্তু আমরা কোনো অ্যাড দেখাতে পারবো না। তো এখন আমরা নিচের দিকে যদি চলে যাই তাহলে আমরা আরেকটু দেখ দেবো ডিসপ্লে ইন্টারস্টিশাল অ্যাড। ইউজার যখন অ্যাপ থেকে এক্সিট হয়েছে, আমি বলছি যে আপনার অ্যাপ থেকে কেউ বের হতে যেতেছে আপনি তখন যদি অ্যাড দেখালেন, তো এটা কিন্তু গাইডলাইনের বাইরে। দেন আমরা একটু নিচে যাই, সেখানে হচ্ছে গিয়ে অনেক সময় দেখা গেছে কি আমাদের অ্যাপের ভিতরে আমরা একটা 2বার করে লোড করে দেখি, তো এই যে যখন কোনো বাটনে ক্লিক করে তখন পরপর 2টা ইন্টারস্টিশাল অ্যাড শো হয়, তো এটা কিন্তু পলিসির বাইরে। দেন আমরা যদি আরেকটু নিচে যাই তাহলে হয়তো এখানে দেখতে পারবো যখন আমাদের ইউজার কোনো একটা বাটনে ক্লিক করতেছে তখন একটা অ্যাড আসতেছে, আবার যখন ইউজার অন্য কোনো বাটনে ক্লিক করতে তখন সাথে সাথে আরেকটা কিন্তু অ্যাড আসতেছে। তো আপনি যদি এইভাবে যদি অ্যাড ইমপ্লিমেন্ট করে থাকেন তাহলে কিন্তু আপনার অ্যাপটা কিন্তু সাসপেন্ড হওয়ার সম্ভাবনা থাকে অনেক সময় প্লে কনসোল থেকে। তো এই ছিল মূলত ইন্টারস্টিশাল অ্যাডের মূলত গাইডলাইনটা, যে এই গাইডলাইনটা আপনারা ফলো করতে পারেন। তো গুগল এখানে কিছু রিকমেন্ডেড ওয়ে বলে দিয়েছে, তো এখানে রিকমেন্ডেড ওয়ে হচ্ছে মাত্র 2টা। তো আপনার কিন্তু 2টা ওয়েতে কিন্তু আপনার কাজ করতে হবে যদি আপনি ইন্টারস্টিশাল অ্যাডগুলো বসাতে চান। তো সেই রিকমেন্ডেড ওয়েটা হচ্ছে ইউজার যখন এক অ্যাক্টিভিটি থেকে অন্য অ্যাক্টিভিটি যেতে চাইবে তখন কিন্তু আপনি চাইলে একটা অ্যাড শো করতে পারেন, অথবা আপনার অ্যাপের গেমের যখন একটা লেভেল কমপ্লিট হবে তখন কিন্তু আপনি চাইলে আরেকটা অ্যাড কিন্তু শো করে দিতে পারেন। এখন কিন্তু দেখাচ্ছে যে লেভেল 1 কমপ্লিট, দেন
একটা কিন্তু অ্যাড কিন্তু লোড হচ্ছে এবং লোড হওয়ার সাথে সাথে কিন্তু শো হচ্ছে। তো এইটা ছিল গুগল অ্যাডমবের রিকমেন্ডেড ওয়ে, যে রিকমেন্ডেড ওয়েতে আমরা চাইলে আমাদের অ্যাপের ভিতরে কিন্তু অ্যাডগুলো বসাতে পারি। এখন আমরা কিছু উত্তম পদ্ধতি দেখবো, যে পদ্ধতির মাধ্যমে আমরা যদি অ্যাডগুলো ইমপ্লিমেন্ট করি সেক্ষেত্রে আমাদের ইনকামটা আসলে বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো প্রথম যে পদ্ধতি সেটা হচ্ছে কি, আপনি আপনার অ্যাপের ভিতরে ব্যানার অ্যাডগুলো ব্যবহার করতে পারেন, অ্যাপ ওপেনারটা ব্যবহার করতে পারেন, স্পেশালি যদি আপনার অ্যাপের ইউজারগুলো প্রথমে অ্যাড দেখাতে চান। দেন আপনার অ্যাপের যে ইন্টারেস্টিয়াল অ্যাডগুলো রয়েছে সেই ইন্টারেস্টিয়াল অ্যাডগুলো আপনি ইউজার যখন আপনার অ্যাপের ভিতরে ঢুকবে 3-4 মিনিট পরে একটা ইন্টারেস্টিয়াল অ্যাড দেখাতে পারেন। দেন তারপর হচ্ছে আপনি কিছু এডিশনাল ফিচার রাখতে পারেন, যে ফিচার আর ইউজার অ্যাড দেখার মাধ্যমে আনলক হবে। তো অনেক ক্ষেত্রে আমরা গেমের ভিতর দেখে থাকি ইউজার অ্যাড দেখার মাধ্যমে কিছু কয়েন, সেই সাথে কিছু লেভেল কমপ্লিট করতে পারে। তো আপনি কিন্তু চাইলে সেই প্রসেসটা কিন্তু আপনার গেম যদি হয়ে থাকে গেমের ভিতরে রাখতে পারেন। তো আপনার যদি অ্যাপ হয়ে থাকে সেক্ষেত্রে আপনি বললাম ইউজারের কিছু এডিশনাল ফিচার দিতে পারেন, যে ফিচারগুলো আনলক করার জন্য ইউজার কিন্তু অ্যাড দেখতে পারে। দেন তারপর হচ্ছে আপনার অ্যাপের ভিতর আপনি চাইলে রিওয়ার্ড অ্যাডটা ব্যবহার করতে পারেন। ইউজার যখন মনে করেন 4-5টা অ্যাড দেখবো তখন আপনি সেই যে বললাম যে এডিশনাল যে ফিচারটা রয়েছে সেই ফিচারটা আনলক করে দিতে পারেন, অথবা গেম হয়ে থাকলে ইউজারকে কিছু কয়েন দিতে পারেন, যে কয়েনের মাধ্যমে ইউজার আপনার গেমের ভিতর খরচ করতে পারে। তো এই সব ব্যাপারগুলো মাথায় রেখে আপনি যখন অ্যাড ইমপ্লিমেন্ট করবেন তখন একজন ইউজারের কথা চিন্তা করবেন, আপনি একজন ইউজার হিসেবে আপনার অ্যাপের ভিতর অ্যাডটা ইমপ্লিমেন্ট করবেন। তো এই সব বিষয়গুলো আপনি মেনটেন করে যখনই আপনার অ্যাড ইমপ্লিমেন্ট করা হয়ে যাবে তখনই আপনি অ্যাপব্রোডাতে চলে যাবেন এবং অ্যাপব্রোডা থেকে আপনি সাইন আপ করে নেবেন, কারণ অ্যাপব্রোডা হচ্ছে বর্তমানে সবচেয়ে ভালো অ্যাড নেটওয়ার্কগুলোর মধ্যে, কেননা এটা হচ্ছে গুগলের সাথে সার্টিফাইড কোম্পানি, গুগলের সাথে পার্টনারশিপে কাজ করতেছে এবং ওদের কোনো এখানে অ্যাড লিমিট নাই, কোনো ধরনের কোনো ঝামেলা নাই। ওরা আপনাকে হেল্প করবে কীভাবে আপনার অ্যাপে গ্রো করা যায়, এই সব বিষয়ে কিন্তু ওরা আপনাকে হেল্প করবে। তো এখানে কিন্তু অলরেডি ওদের অনেক ইউজার রেজিস্টার করা আছে, তো আপনারাও জয়েন করে নেবেন যাদের আসলে অ্যাডমব অ্যাকাউন্টে খুবই প্রবলেম হচ্ছে অথবা আপনার অ্যাপ থেকে ইনকামটা আসলে বৃদ্ধি করতে চান, তারা 1 মাস হয়তো ইউজ করে দেখতে পারেন ওদের আসলে কী রকম প্রফিটটা পাচ্ছেন আর কি। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের যে প্রবলেমগুলো ছিল সেই প্রবলেমগুলোর সলিউশন দিতে পেরেছি। তো দেখা হবে নতুন কোনো ভিডিও দিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।